নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তালের ক্ষীর। দেখো, তালের ক্ষীরের জন্য আমি একটা তাল নিয়েছি। এবার তালটাকে মুখটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, প্রথমে ধুয়ে নিয়েছিলাম তালটাকে। দেখো, এবার চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। তাল কিন্তু সবসময় কালো তাল বেশি ভালো হয়, মিষ্টি হয় দেখবে। আর লাল তালগুলো কিন্তু খুব বেশি রসও হয় না, ওগুলো ভালো না, তেতো হয়। এরকম কালো তাল নেবে সব সময়, তাহলে ভালো হবে। এবার দেখো, এই চোকলাগুলোকে ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে নেব। অনেক সময় কিন্তু তাল তেতো থাকে, ধুলে পরে দেখবে তেতোর জলটা চলে যায়। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, আর তালের কিন্তু প্রচুর রেসিপি করা যায়। তালের বড়া বলো, পায়েস, তারপরে মালপোয়া, অনেক কিছু করা যায়। এবার দেখো, তালটাকে আমি আটিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এবার থালার মধ্যে ঘষে ঘষে আমি পাল্পটাকে বের করব। আর মাঝে মাঝে একটু জল দিতে হবে। দেখো, থালার ওই ঝাঁঝরি থালার কিন্তু ওপরটা দেখবে খুব ধারালো থাকে। এটা দিয়ে ঘষলেই কিন্তু তালের রসটা একদম বেরিয়ে যায়। দেখো কত সুন্দরভাবে বেরোচ্ছে, আর একটা আঁশও কিন্তু পড়বে না এদিক দিয়ে, একবারে ছেঁকে বেরোবে। এবার দেখো, সব পাল্প আমি বের করে নিয়েছি, কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখো, এবার তালের ক্ষীরের জন্য আমার লাগছে এখানে নারকেল কোড়া আছে অল্প। এবার নারকেল কোড়াটা দিয়ে তালটাকে আমি জাল করব। এবার দেখো, কড়াই বসিয়েছি। এবার তালের পাল্পটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু জাল করে নেব। কিছুক্ষণ জাল করা হয়ে গেছে। এবার পাশের ওভেনে দেখো, আমি দুধ গরম করতে বসিয়ে এসেছি। দুধটাকে খুব ঘন করে নিতে হবে। এবার দেখো, ফুটে উঠেছে তাল। এবার চিনি দিয়ে দিলাম, 3-4 চামচের মতন চিনি। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তোমাদের যদি এই তালের ক্ষীর রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করো। আর দেখো, এই যে ঢেকে দিয়ে কিন্তু করতে হয়, নাহলে কিন্তু ছিটে একদম গায়ে আসে, ভীষণ ফোটে তাল। দেখো, ঢাকটার মধ্যে একদম ভরে গেছে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, এই ঘন দুধটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এবার কিন্তু হয়ে গেছে, দেখো এই পাতলাটা নেই, ঘন হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর তালের ক্ষীর রেডি হয়ে গেল। এবার একটু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখতে সৌন্দর্যের জন্য। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।